আল্লাহর ওলির দরবার এটা বড় দামি, এটা বড় মূল্যবান। এখানে আদব করলে মুস্তাফার নজর পাওয়া যায়। আমরা অনেকে পীর ধরি, কিন্তু পীরের আদব আমরা বুঝি। তরিকত জগতের দুইটা কথা বলে আমার আলোচনা শেষের দিকে যাব। তরিকত জগতের দুইটা কথা বলে শেষ করব। পীরের দরবারে নামাজেরও আগে, রোজারও আগে, হজেরও আগে, যাকাতেরও আগে, সবকিছুর আগে হলো আদব আর মোহাব্বত। আদব আর, আপনি বলেন হুজুর আদব আর মোহাব্বত কি নামাজ থেকেও বড়? আমি বলি আদব ছাড়া, প্রেম ছাড়া নামাজ পড়লেও ওই নামাজ হবে ফাওয়াইলুল লিল। আদব আর প্রেম ছাড়া কোন নামাজ আছে? জোরে আরে মাথে না কেড়ে আসেনিও। আপনি আদব ছাড়া পড়লেন কোন রকম, আমরা 2 রাকাত পড়তে পড়তে অনেকে 14 রাকাত পড়ি বেলায়, আসেনিও। তো আদব নাই, প্রেম নাই, এই নামাজের কোন দাম আছে? পীরের দরবারে আদব। আদব কি? পীরের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না, পীরের ছায়া পারানো যাবে না, পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না। পীরের সামনে নফল নামাজ পড়ার চাইতে পীরের দিকে দেখাটা বেশি উত্তম, ঠিক কিনা? পীর যে জায়গায় বসে ওই জায়গায় বসা যাবে না, পীর যে জামা পড়ে ওই জামা পড়া যাবে না। হ্যাঁ, পীর যদি তবারক হিসেবে টুপি দেয়, পীর যদি কোনো কাপড় দেয়, সেটা যত্ন করে রেখে দিতে হবে। মাঝে মধ্যে রোষে পড়তে হবে, স্ত্রী সন্তান পুত্রকে বলতে হবে আমি মরলে আমার বাবা জানের টুপিটা আমার মাথায় দিয়ে দিও কবরে। কারণ সাহাবারান নবীর দাড়ি মুবারক, নবীর নখ মুবারক, নবীর কাপড় মুবারক কাফনের কাপড়ের ভিতরে কইরা কবরে গেছে, প্রমাণ। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্য মুর্শিদের দরবারে আদবের কোনো বিকল্প। আদব নিয়ে চলেন। যাওয়ার সময় ফিতা ধরে যখন টান দিবেন, দেখবেন যে মুর্শিদের বেলায়েতের খজিনা ভিতরে ঢুকে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য পীরের দরবারের আদব আর প্রেম নিয়ে আপনারা চলবেন। আমি আমাদের বাংলাদেশ, আমাদের চট্টগ্রামের একটা কালাম আপনাদের সামনে পড়ব, কিন্তু আপনাদেরকে পড়তে হবে। রাজি আছেন নি? পারবেন তো পড়তে? দেখি দেখি পড়েন, দেখি পারেন কিনা। ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি রে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম। হ্যাঁ, রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম। অনল বর্ষি বৃষ্টির মতো হারে ফয়েজারি ও বীরত, অনল বর্ষি বৃষ্টির মতো হারে ফয়েজারি ও বীরত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার, ভিখারি সাজিয়া আইলাম মুর্শিদের দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার দরবার। গলায় নিলাম কলঙ্কের মালা, আরে কাঁধে নিলাম ভিখার ঝোলা, গলায় নিলাম কলঙ্কের মালা, আরে কাঁধে নিলাম ভিখার ঝোলা, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে মুর্শিদ, ভিক্ষা দিয়া মনের আশা। হ্যাঁ, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া। রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নজরে মুর্শিদ। হ্যাঁ, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবার, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলা। চরণ সেবা করব আমি,
দয়া করো আমায় তুমি। ঠিক না? আমরা মুর্শিদের খেদমত করতে চাই কি চাই না? বাগদাদিয়া দরবার শরীফের খেদমত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। চরণের আশিকি বানাই রাখো আমারে মুর্শিদ গো, চরণের আশিকি বানাই রাখো আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার। হ্যাঁ, রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার রে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মুর্শিদ দরবারে। সুবহানাল্লাহ বলেন না। আদব নিয়ে আসবেন। এখানে যত বড় ভিখারি হইতে পারবেন তত দাম। এখানে পয়সাওয়ালাগিরি দেখাইয়া কোনো দাম। এখানে যত বড় ফকির ভিখারি কাঙ্গাল বনতে পারে, হেতে জমানার বড় বড় বাদশা হয়। ঠিক কি না? এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আজকে থেকে ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো। কে কি বললো? ফতোয়া দিল, বেদাত ডাকলো, মাজার ফুজারি ডাকলো। এতে মাজার ফুজারি ডাকলেও কি না ডাকলেও কি? আমার আল্লাহ যদি আমারে ভালোবাসে, মোল্লার ভালোবাসার দরকার। তোর ভালোবাসা তোর কাছে থাক। তোর ভালোবাসা কি আমি জানি। তোদের ভালোবাসার কেস এখনো কোর্ট বিল্ডিং এ চলতেছে। ঠিক কি না? এদের ভালোবাসার কেস এখনো কোথায় চলে? কোর্ট বিল্ডিং ও চলে। হেতের খালি গ্যাঙ্গুল দেখাইছে, হেতে যে সেটি গেছে সিটাঙ্গে ইগ্যাঙ্গুল দেখাইছে, হেতলে পুরো সিটাঙ্গে মারামারি লাগাই দিছে। বুঝা যায় হেতের গাছ জ্বলে কেন? হ্যাঁ, নিশ্চয় ভিতরে ডাল মে কুছ কালা হে, তাহলে তুমি জ্বলতেছো কেন? মাফও চাইছে, মাপ না চাই কোনো উপায়। কারণ মিলাদুন নবীর বিরুদ্ধে বললে এখানে তার দুনিয়াও শেষ, তার আখেরাতও। সুন্নিরা সব কিছু কম্প্রোমাইজ করে, নবী নিয়া ওলি নিয়া কোনো কম্প্রোমাইজ। জান দিয়ে দেব, কিন্তু হুসাইনের গোলামরা পালায়া যাওয়ার লোক নয়। ঠিক কিনা? আমাদেরকে কারবালার ময়দানে টাকা দিয়া, নারী দিয়া, গাড়ি দিয়া কিনতে চেয়েছিল। হুসাইন বলতেছে জান কুরবানি দিয়ে দেব। নানা জানের কালেমার রেখে যাওয়া ইসলামের পতাকায় শুকুনের একটা কালো নজর পড়তে দেব না। ঠিক কিনা? হুসাইনকে কিনতে চেয়েছে, গর্দানা দিয়েছে, কিন্তু বাতিলের হাতে হাত দিছেনি। জোরে কন্যা দিছেনি। পানি বন্ধ করছে, ৭২ জনকে তড়পায়া তড়পায়া শহীদ করছে। এখন হুসাইনের গোলাম ৭২ নয়, ৭২০০ নয়, ৭২,০০০ নয়, ৭২ লক্ষ নয়। বাংলার জমিন সহ বিশ্বের জমিনে হুসাইনের কোটি কোটি প্রেমিক আছে। আহলে বায়াতের যদি একবার ডাক আসে, বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বন্ধ করে দেওয়া হবে। ঠিক কি না? ওলি আল্লাহর মাজারে হামলা বন্ধ করুন। আমরা খানকার মানুষ, আমাদেরকে খানকায় থাকতে দেন। আমরা আপনাদের বাগাবাগিতেও নাই। কতক্ষণ কাউরে আম্মা ডাকমু, কতক্ষণ কাউরে খালা ডাকমু, কতক্ষণ কারো আব্বা ডাকমু। এই কামগো আমরা এক আব্বারে নিয়ে পড়ে আসি, এনে থাকতে দেন। ঠিক কিনা? হেতে তো যেটারে মা ডাকে হেটার আবার বাঁশও দেয়। মা ডাকতেও দেন নাই, বাঁশ দিত দেন নাই। হেতে গেলে সামরা ফাল্টায়। আমরা সামরা ফাল্টা ফাল্টির দলে। জোরে বলেন না দলে। এই জন্য হুসাইনি প্রেমিকরা যার যার এলাকায় কাজ করবেন। যে পীরের মুরিদ হন, আপন আপন পীরের খেদমত এলাকায় এলাকায় করে যাবেন। কারণ আপনি যদি কাজ না করেন, সেখানে বাতিলরা কি করবে? ঢুকে যাবে, খালি মাঠে গোল দিবে। এই সুযোগ দেওয়া যাবে। সুন্নিরা এখন দুর্বল নয়। আমাদের দলিলও ঠিক আছে, আমাদের দখলও, আমাদের খতিয়ানও। আরে আমাদের মদিনাওয়ালাই খতিয়ান আছে না নি?
রাসূলুল্লাহ থেকে বংশধরের খতিয়ান আছে না, দলিল আছে না, 200 বছরের দখল আছে না, তো কিসের চিন্তা ভাড়াইটারে ভয় পাওয়ার কি দরকার? হেতার তো মায়ানমার তো নাইছে ফালাইয়া, আবার মায়ানমার আমরা পাঠিয়ে দিব, সময় আসুক, সময় কথা বলবে, ঠিক কি না? আমি কি কারো নাম ধরেছি? কেউ কেউ জ্বলতেছে, বাসি কেন আইতেছে, তো জ্বলা যারা জ্বলে ইয়েনও জ্বলবো কবরেও, আর যারা খুশি এখানেও খুশি, কবরের নবীকে পেয়ে খুশি, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? সবাই মহব্বতে বলেন, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी, हमारा नबी, हमारा नबी, हमारा नबी, हमारा नबी, ठीक ना? আমরা জান দিয়ে দিব, নবীর প্রেম সারবো, মিলাদুন নবী সারবো, জশ্নে জুলুস সারবো, জিকির ছাড়বো। আমরা জিকির করলে তো বোধকে নারাজ হয়, কয় তোরা খালি লাফাই আর লাফাই লাফাই, কয়নি কয় না, কয়নি। আরে জিকির বেশি বেশি করবেন। চোখটা বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোন অক্সিজেন দিয়েও আর রাখা যাবে? জোরে বলেন না যাবে। কিন্তু যারা আল্লাহর পাগল, তাদেরকে বছরকে বছর পরও রওজা থেকে তুললে যেরকম রাখে সেরকম পাওয়া, কিন্তু কতগুলার রাখে যে হেতে বড় মাওলানা, কিন্তু মরণের আধা ঘন্টা পরে হেতেরে বরফ দিয়ে সাইবা ধরা লাগে, ফুটি যাইতে চাই, আসেনি নাই, ফ্যাট ফাইফা যায়। আবার অনেক পাগল আছে যাদেরকে 10 দিন 15 দিন 20 দিন পরে তুললেও যেমন রাখে তেমন পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো তোগো সাইটই পাগল অনেক ভালো, তোগো সাইটই পাগল, কারণ হেতে কবরে যে ফসে না, তুই তো তোর তো দুনিয়াতে থাকতে বরফ দিয়ে রাখা লাগে, হে পাগলারা তো আর বরফ দিয়ে রাখা জোরে কোন না লাগে। তো আল্লাহর বিচার পাল্লায় পাল্লায়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক কি না? যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। ইনশাআল্লাহ যেই দিন সময় আসবে, একটা খেয়াল রাখেন, একটা চট্টগ্রামের ভাষায়, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, এক মাঘে শীত যায় না, মাঘ আরো সময় কথা বলবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা পাগল আছি, আমরা পাগল থাকতে দাও। আমরা মাজারকে মোহাব্বত করি, মাজারকে ভালোবাসি। কই ফাক্কা খবর একটারে কিতাব আইছো, হিডের ভিতর আছে কি? আমি হিডের ভিতর ব্যাগ দিয়ে আছে। কই কি আছে? আমি যে হিডের সব ক্ষমতা দিছে আল্লাহ। কই কোন দি দিছে? আকে বুখারী শরীফে আছে তো। কই এটা হারা জীবন ধান তুলতে তুলতে, মানুষের ঘরের ভাত খাইতে খাইতে, কুরবানির চামড়া খাইতে খাইতে গেড়ি মোটা করছি, ফন্না তো পড়ি না, ঠিক কিনা? করবে কোত্থেকে? ফরার তো টাইম না, খালি খাওয়ার টাইম আছে। হেতারা ঈদে মিলাদুন নবী মানে না কেন? ইয়েনে সামরাও নাই, ফিতরাও নাই। ইয়েনে যদি সামরা পাওয়া যাইতো কুরবানির মতো, হেলে এটারও মানতো, ঠিক কিনা? কয় এনে ফিতরাও দেয় না, সামরাও দেয় না। কিসের ঈদ? কয় ঈদুল ফিতর আমরা ফিতরা খাইতে পারি, ঈদুল আজহাতে সামরা খাইতে পারি, ইয়েনে তো কিছু খাইতে পারি না। এরা হচ্ছে নাই পার্টি, আমরা জোরে কোন না কিয়া বাড়ি আছে পার্টি, ঠিক কিনা? আমগো বলি শুনে কি শুনে না? না শুনে না মনে হয়। হাজার হাজার মানুষ আসতেছে, না শুনলে কি আসতো নি? কখনো কেমনে হেতেরে তো 10 ইঞ্চি দেওয়াল দিয়া
ইট দিয়া দেওয়াল দিছে, হে তো শোনার থাকলে তো শুনতো না, এর উপর প্লাস্টার করছে, এর উপর টাইলস লাগাইছে, এর উপর গিলাপ দিছে, শুনবো কেমনে? আমি কইলাম তোর মতো বড়াইয়ার কানে শুনতো না, কিন্তু আল্লাহ হুনাইলে হুনা বলেন, আল্লাহ হুনাইলে দলিল কি? আমি